হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য এত মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা যদি একবার খান তাহলে তো এতটাই পাগল হয়ে যাবেন যে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি গরুর মাংসগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ সুন্দরভাবে একটু কেটে নিয়েছি। এগুলো একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে সেজন্য। তারপর হচ্ছে এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, কাবাবের মশলা, গরম মশলার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা। তারপর হচ্ছে এই মশলাগুলো আমি এই মাংসের কিমার মধ্যে ঢেলে দিলাম। আমি এগুলোকে আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম, যেটা দেখাতে একদমই ভুলে গিয়েছি। তারপর হচ্ছে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর বাকি যে মশলাগুলো দেখিয়েছি আমি সেই সব কিছু এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আমি যে মশলাটা, যেমন হচ্ছে মরিচের গুঁড়া, যেটা দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে একটু অ্যাড করে দিলাম, কারণ মরিচের গুঁড়া না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে কি মাংসের মধ্যে জুসি জুসি একটা ভাব চলে আসে, আর জিনিসটা অনেক বেশি আঠালো হয়, এই জন্য বল তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। তো তারপর হচ্ছে এখানে আমি প্রথমে এগুলোকে বল তৈরি করে নিয়েছি। তারপর এটাকে হচ্ছে আমি প্রথমে ডিমের মধ্যে চুপ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে বিস্কুটের গুঁড়ার মধ্যে চুবিয়ে তারপর এটা রেখে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা রেখে দিচ্ছি। তো আমাদের বিস্কুটের গুঁড়া একটু কম ছিল, এই জন্য কয়েকটা রয়ে গিয়েছিলো। এগুলো হচ্ছে আবার ভিন্নভাবে করছি। সেম মাখানো জিনিসটার মধ্যে হচ্ছে চালের গুঁড়া আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তো এটাকে হচ্ছে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে আর মিশাবো না, এটা শুধু একদমই আলাদা রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়া ছাড়া, এটা একটু ভিন্ন স্বাদ আর ওইটা হচ্ছে ভিন্ন স্বাদ। কিন্তু আমার কাছে সর্বশেষে মনে হয়েছে বিস্কুটের গুঁড়া দিয়ে যেটা মানে বলটা বানিয়েছি, সেই বলটা খেতে বেশ ভালো লেগেছে। তো এগুলো হচ্ছে আমি এখন কিছু পরিমাণ ভেজে নেব, সবগুলো তো ভাজবো না, তাই এগুলো আমি কয়েকটা হচ্ছে সুন্দর করে বক্সে করে আমি ফ্রিজে রেখে দেবো। যেগুলো ফ্রিজে করে রেখে দেবো সেটা আমি সুন্দরভাবে কন্টেনারে করে বক্সের মটকা লাগিয়ে সুন্দরভাবে আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ ঢেকে রাখলে প্রত্যেকটা খাবারই ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে রাখতে হলে অবশ্যই ঢেকে রাখবেন, তাতে করে কি একটা খাবারের টেস্ট অন্য খাবারের মধ্যে চলে যায় না। তারপর হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বিশ্বাস করেন, আমি ভাজতে ভাজতে ওঠাতে না ওঠাতে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এই জন্য আমি সুন্দরভাবে ভিডিও ক্লিপও নিতে পারিনি। এগুলোকে একদম অল্প আঁচে বেশিক্ষণ সময় নিয়ে ভাজবেন। আর এখানে ফেনা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ডিম দিয়েছিলাম, এই জন্য। তো আমার ভাজা প্রায় শেষ, এখন হচ্ছে এগুলো ভাজবো, যেগুলো হচ্ছে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে দেইনি আর কি। এটার টেস্ট এত বেশি ভালো ছিল আর আমার কাছে এত বেশি ফ্লেভারফুল লেগেছে যে আমি ভেবেছি আবারও এটাকে বানাবো। আর আমার ফ্যামিলির সবাই এটাকে এত বেশি পছন্দ করেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে, তাই আমি ভাবছি এটাকে আবার নতুন করে বানাবো। যেগুলো বানানো ছিল সব খাওয়া শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।